তবে যাই বল ভাই, বিরিয়ানিটা কিন্তু সেই ছিল। ভাই সায়ক, আমি না ভাবতে পারছি তুই আমার জন্মদিনের পার্টিতে আসতে রাজি হবি? বিশ্বাস কর, তুই না এলে না এই পার্টিটা না ঠিক জমতো না ভাই। আরে ভাই, আমরা হলাম গিয়ে সেই ছোট্টবেলাকার বন্ধু। আর আমি তোর জন্মদিনের পার্টি মিস করব, এটা হয়? এই জানিস, আজকের অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি শুধুমাত্র তোর জন্মদিনের পার্টির জন্য। মাকেও ঢপ পেরেছি, বুঝলি? বলেছি একটা অফিসে কলিগের বাড়ি নিমন্ত্রণ আছে, তাই ফিরতে দেরি হবে। যদি জানতে পারে রে যে পাড়ার মধ্যে আমি তোর বাড়ির ছাদে বসে মদ গিলছি, আমাকে আর বাড়ি ঢুকতে দেবে না। ভাই তুই আজকে রাতে আমার বাড়িতেই থেকে যা। না রে অভি, বাড়িতে মা একা রয়েছে, যত রাতই হোক বাড়ি ফিরতে হবে। আজকে আমরা বহুদিন পর একসঙ্গে হয়েছি, খুব আনন্দ হলো বল? হ্যাঁ ভাই, এটা ঠিক। একদম একদম। চল তাহলে এবার আমরা বেরোই। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। আরে আরে, তোরা তো তাড়াহুড়ো করছিস কেন? আচ্ছা ঠিক আছে, পিন্টু, রনি, তোরা যাবি তো? তোরা যা। ভাই সায়ক প্লিজ, তোকে কিন্তু আমি এখনই ছাড়ছি না। আরে অভি, একটা বাজে, আরে মা রাগ করবে, বিশ্বাস কর। এবার যাই, উঠে। আরে যাস না সায়ক, প্লিজ আরেকটু থেকে যা। উঠতে হবে, উঠতে হবে। চ চ চ। যাস না, সাবধানে সাবধানে সাবধানে। ওকে ঠিক আছে, আমি ঠিক আছি। দে দে। চ এলাম রে। হ্যাঁ সাবধানে যাস। সাল 2024 দুর্গাপুরে ঘটে গিয়েছিল এমনই এক ঘটনা, যা আজকের পর্বে আপনাদের দেখাবো। যা দেখে, যা জেনে আপনারা চমকে যাবেন, স্তম্ভিত হবেন, আর মনে মনে আমাদের মতো প্রশ্ন করবেন, তাহলে কি বন্ধুত্বের সম্পর্কটা নিছকই কথার কথা? বাস্তবে মানে আজকের পৃথিবীতে তার কি সত্যি কোনো মূল্য নেই? অভি, এই অভি, ওই দেখো ছেলেটা এখনো অবধি ঘুমাচ্ছে। কিরে উঠবি তো? বেলা 12টা বেজে গেল, ওঠ ওঠ বলছি। আরে কি হয়েছে তোমার? সকাল সকালে তো চিৎকার করছো কেন? তুই উঠবি এক্ষুনি, আমার কিন্তু তোর সাথে জরুরি কথা আছে। এই কি হয়েছে বলো তো? সকাল সকাল একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? ভালো লাগে না। আরে আমার ফোনে সকাল থেকে তোর ফোন আসছে। তোর ফোনটা কোথায় রে? সুইচ অফ। দেখ সায়কের মা কতগুলো ফোন করেছে, দেখ শিগগির দেখ। হ্যালো, হ্যাঁ কাকিমা, আমি অভি বলছি। আসলে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, তাই ফোনটা সুইচ অফ হয়ে গেছে। বলো, ফোন করেছিলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? আরে হ্যাঁ কাকিমা বলো। হে যে বাবু, বলছি আমার সায়ক কোথায় গেছে তোমরা জানো? না কাকিমা, আমরা কি করে জানবো? কাল রাত থেকে সায়ক বাড়িতে ফেরেনি, এটা শুনি তো আমরা অবাক হচ্ছি। আচ্ছা, তোমরা লাস্ট কখন দেখেছো সায়ককে? আসলে কাকিমা কালকে আমার বার্থডে পার্টি ছিল, তাই আমি সায়ক আর কয়েকজন বন্ধু মিলে বাড়িতে একটু খাওয়া দাওয়া করছিলাম। পার্টিটা অনেকক্ষণই চলতো। সায়ক বললো তুমি নাকি ওর জন্য বাড়িতে অপেক্ষা করছো, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওই 12:30 একটা নাগাদ বেরিয়ে গিয়েছিল। কিন্তু ও তো বাড়ি ফেরেনি, সারা রাত তো ওর ফোন সুইচ অফ ছিল। এখন আমি কি করি? আমি কোথায় খোঁজ করব? আমি তো কিছুই বুঝতে পারছি না।
বন্ধু বলতে তো শুধু তোমাদেরকেই চিনি, তাই তোমাদেরকে ফোন করলাম। আহা কাকিমা, তুমি প্যানিক করো না। কোথায় আর যাবে, কোনো বন্ধুর বাড়িটাই হয়তো গিয়েছে, ও আমরা খোঁজ খবর নিয়ে নেবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ কাকিমা, তুমি অত চিন্তা করো না। আমি সব বন্ধু বাড়িতে গিয়ে একবার খোঁজ খবর নিই। হয়তো রাতে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে শুয়ে পড়েছে, তোমার ভয়ে হয়তো ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। আমি একা মানুষ, এখন কোথায় কি করব? আচ্ছা চলো না থানায় গিয়ে মিসিং ডায়েরিটা লিখে আসি। আরে কাকিমা, তার জন্য 24 ঘন্টা পার হতে হবে। তুমি অত চিন্তা করো না, আগে আমরা খোঁজ খবর নিয়ে নিই। বিকেলের মধ্যে যদি সায়ক বাড়িতে না ফেরে, তখন তোমাকে নিয়ে আমি থানায় যাবো। হ্যাঁ, আর হ্যাঁ, এর মধ্যে সায়কের যদি কোনো খবর পাও তাহলে আমাদের অবশ্যই জানিও। হ্যাঁ বাবা, তোমরা একটু যাও, একটু খুঁজে দেখো। ঠিক আছে কাকিমা, আমরা খোঁজ করে দেখছি। রনি চল চল চল। দেখুন, আপনি যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে বুঝবো কি করে ঘটনাটা ঠিক কি ঘটেছে। প্লিজ একটু শান্ত হন, আমাকে প্লিজ একটু খুলে বলুন কি ঘটেছে। পারবো না তো কি করবো স্যার, আমার জলজ্যান্ত ছেলেটাকে আমি খুঁজে পাচ্ছি না। কাল রাতে অফিসে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে বলেছিল দেরি হবে, কিন্তু অভির মুখ থেকে জানতে পারলাম অফিসে নয়, অভির জন্মদিনের উপলক্ষে অভির বাড়িতে গিয়েছিল। এরা তো বলছে রাত 1টার সময় আমার ছেলে ওখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু ও তো এখনো পর্যন্ত বাড়িতেই ফেরেনি। কত ফোন করেছি কিন্তু সুইচ অফ বলছে। কি জানি ছেলেটা আমার বেঁচে আছে তো নাকি মরে গেছে। আরে কাকিমা, তুমি সব কি বলছো? সায়কের কিচ্ছু হয়নি। সায়ক খামখা মরতে যাবে কেন? তোমরা কারা? আমার নাম অভি, আমি সায়কের ছোটবেলাকার বন্ধু। আমার নাম রনি, আমিও সায়কের ছোটবেলার বন্ধু। আসলে স্যার, আমরা সবাই এক পাড়াতেই থাকি। রনি, সায়ক, পিন্টু এরা আমার বন্ধু, আমাদের বাড়ি আশেপাশেই আর কি। আমারই জন্মদিনের পার্টিতে সায়ক আমার বাড়িতে এসেছিল। পার্টিটা অনেক রাত পর্যন্ত চলছিল। আমি সায়ককে বললাম আর একটু থাক। সায়ক বললো কাকিমা নাকি ওর জন্য বাড়িতে চিন্তা করবে, তাই তাড়াহুড়ো করে নাকে মুখে গুজে খেয়েই বেরিয়ে গেল। বুঝলাম। তোমরা এক কাজ করো, তোমাদের ঠিকানা, নাম্বার সমস্ত কিছু পাশের ঘরে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম, আপনি সায়কের একটা ছবি পাশের ঘরে দিয়ে যাবেন। আচ্ছা, একটা মিসিং ডায়েরি করে যান। চিন্তা করবেন না, আমরা আছি তো, আপনার ছেলেকে ঠিক খুঁজে বার করবো। যান। আসুন কাকিমা। আচ্ছা স্যার। নিন। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। আচ্ছা পূজা, সায়ক মণ্ডলের মিসিং কেসের আপডেট কি আছে? না স্যার, কোনো লিড বা ক্লু কিছুই পাইনি। কল লিস্টগুলো হাতে পেয়েছো? হ্যাঁ স্যার, আমি নিজে সেই কল লিস্টগুলো থেকে যে নাম্বারগুলো ছিল কল করেছিলাম। সন্দেহজনক কিছু দেখতে পাইনি। সায়ক মিসিং হওয়ার আগে সায়কের ফোনে অফিসের ফোন ছাড়া অভি আর রনির ফোন সব থেকে বেশি এসেছিল। আর অভির বার্থডে পার্টির দিন সায়কের মা সায়ককে অনেকবার কল করেছিল, কিন্তু সায়ক সেই ফোনগুলো রিসিভ করেনি। তারপর স্যার রাত 1:15 পর থেকে সায়কের ফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ আসছে। ওর বন্ধুরা বলছিল যে সায়ক নাকি জন্মদিনের পার্টি থেকে রাত 1টার পরে বেরিয়েছিল, আর তারপর থেকে পূজা, আমার সিক্স সেন্স বলছে এই কেসটার সঙ্গে এই বন্ধুগুলো জড়িত। মানে কোনো না কোনোভাবে ওরা আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে। ওদেরকে আলাদা আলাদা করে ইন্টারোগেট করতে হবে, যদি কোনো সূত্র পাওয়া যায়। পূজা, এক কাজ করো, তুমি দুজনকে ফোন করো। ওকে স্যার। The subscriber is currently switched off. স্যার, নাম্বারটা সুইচ অফ বলছে। রনির নাম্বারে ফোন করো। ওকে।
subscriber is currently switched off. স্যার রনির নাম্বারটাও সুইচ অফ বলছে। কি বলছো? দুটো ইয়াং ছেলের ফোন এই সময় সুইচ অফ? আমার কিন্তু বিষয়টা সন্দেহজনক মনে হচ্ছে। এক কাজ করো পূজা, তুমি ফোর্স নিয়ে গিয়ে দুজনকে থানায় তুলে নিয়ে এসো। আমার মন বলছে কোনো না কোনো ক্লু ঠিক ওদের কাছ থেকে আমরা পাবো। ওকে স্যার। এই শোন, রানী কিন্তু আমার, রানীর দিকে কিন্তু কোনোদিনও তাকাবি না। সত্যি অভি, তোর ক্ষমতা আছে। আরে গুরু গুরু। কেউ পালানোর চেষ্টা করবে না। এই দুটোকে গাড়িতে তোলো। কিন্তু আমি কিছু করেছি সেটা থানায় গিয়ে বলবো। চল। আমি কি করলাম? নিখোঁজ সায়ক মণ্ডলের হদিশ আমাদের টিম অনেক চেষ্টা করেও কিছুতেই পাচ্ছিল না, কিন্তু আমরাও হাল ছাড়িনি। আমরা বেশ বুঝতে পারছিলাম সায়কের দুই বন্ধু অভি আর রনির কথাবার্তার মধ্যে বেশ অসঙ্গতি রয়েছে, তাদের আচার ব্যবহারও বেশ সন্দেহজনক। তাই তাদেরকে থানায় তুলে নিয়ে এসে শুরু হলো ম্যারাথন জেরা। না স্যার, আমি কিছু করিনি স্যার। তারপর দুই বন্ধু একসঙ্গে ফোন বন্ধ করে বসে রইলি? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল স্যার। হ্যাঁ স্যার, আমার মোবাইলে চার্জ ছিল না স্যার। বাবা, দুই বন্ধুর কি মিল রে, একসঙ্গে দুটো ফোনের চার্জ শেষ হয়ে গেল। বাই দ্য ওয়ে, সেদিন রাত্রে ছাদে জন্মদিনের পার্টি ছিল তো? হ্যাঁ, আমারই জন্মদিনের পার্টি ছিল স্যার। মেনুতে কি কি ছিল? বিরিয়ানি, চাপ। আরে মদ ছিল না? হ্যাঁ, বিয়ার ছিল স্যার। হ্যাঁ, ক বোতল ছিল বিয়ার? 4 পেটি। 4 পেটি? এই ওঠ, এবার বল তো তোরা কে ক বোতল খেয়েছিস? আমি 1 বোতলই খেয়েছিলাম স্যার। আরে তুই? আমি 2 বোতল। আর সায়ক ক বোতল খেয়েছিল? আমি ঠিক মনে করতে পারছি না স্যার। মনে করতে পারছো না? ওই 4 বোতল মতো হবে স্যার। পার্টি কি তোরা তিনজন মিলেই করছিলি? না, আরো একটা বন্ধু ছিল। নাম বল, কে ছিল? পিন্টু। পার্টি কখন শেষ হয়েছিল? অনেক রাতে। আধা আধা কথা বলছিস কেন? কত রাতে? সময়টা বল, সময়টা। স্যার, সায়ক পার্টি করে আর বাড়ি ফেরেনি, এটা কি করে সম্ভব? আমি কি করে জানবো? তুমি ওর বন্ধু, তুমি জানো না? এটা আমি বিশ্বাস করতে হবে? বল। জানি না স্যার। স্যার, আমি বলবো। ওই দেখো, স্কুলের ছেলের মতো হাত তুলেছে। বলো, তুমি বলো। আসলে স্যার, সায়ক তো অফিসে চাকরি করতো, সকালে বেরিয়ে যেত, তাই হয়তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? সায়ক চাকরি করতো, অফিসে বেরোতো? কি বলছিস রে? হ্যাঁ, মাস্টার্স কেন রে? তার মানে কি সায়ক আর বেঁচে নেই, এটা বলতে চাইছিস? না না, মানে স্যার, মুখ থেকে বেরিয়ে গেছে স্যার। মুখ থেকে বেরিয়ে গেছে নাকি বলে ফেলেছিস? এই বল বল বল, নাহলে লোহার চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেবো। বল বল। আসলে সায়কের একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথেও। কালকের মেসেজ, তাও আবার আননোন নাম্বার থেকে। কে রে বাবা? হাই, আমি সায়ক। আমার ছোটবেলার বন্ধু অমৃতা স্ট্যাটাসে আপনার আঁকা ছবিগুলো দেখলাম। সত্যি আপনি খুব সুন্দর ছবি আঁকেন, তাই অমৃতার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ডিরেক্ট মেসেজ করলাম। রিপ্লাই করলে খুশি হব। শাহির মেসেজ? ও আচ্ছা,
কালকে সেই রাতে মেসেজ করেছিলাম আর এখন রিপ্লাই দিচ্ছি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার আমার আঁকা ছবি ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। ভালো জিনিসের প্রশংসা না করে কি থাকা যায়? যেমন আপনার আঁকা ছবি সুন্দর, আই মাস্ট সে দ্যাট আপনাকে দেখতে আরো সুন্দর। আপনি তো এখনো আমাকে সামনে থেকে দেখেননি, তাহলে কি করে বললেন আমাকে দেখতে সুন্দর? আমি হলাম গিয়ে জহুরি মানুষ। জহুরি জহর চিনতে কোনোদিনও ভুল করে না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আপনার সাথে সামনাসামনি দেখা না হওয়ার একটা আক্ষেপ আমার আছে। পরশু রবিবার বিকেলে কোনো একটা কফি হাউসে একসাথে কফি খেতে পারি, যদি আপনার আপত্তি না থাকে। আমি আবার ক্যাফেতে বসে দামি দামি কফি খাওয়ার থেকে রাস্তার ধারে চায়ের দোকানে বসে মাটির ভাঁড়ে চা খেতে বেশি পছন্দ করি। যদি আপনার তাতে আপত্তি না থাকে তাহলে যেতেই পারি। ঠিক আছে ম্যাডাম, যা বলবেন তাই হবে। কিন্তু তার আগে এই আপনি আগে করাটা ছাড়তে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে তোমার সাথে রবিবার বিকেলে কিন্তু দেখা হচ্ছে। কি রে ভাই, কখন আসবে? আরে বললো তো আসবে, এখনো আসলো। আরে ভাই অনেকক্ষণ তো হলো। সত্যি অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি রে। আরে এখন তোরা কি করবো বলতো, এখনো আসছে না। এ ভাই এসে গেছে ভাই। নাও না ভাই এ লাগছে রে। আরে শাড়ি পরেছে। হাই বিউটিফুল, আমার নাম অভি। আমি শায়কের বেস্ট ফ্রেন্ড, শায়কের গুরুও বলতে পারো। শায়ক আমার কথায় ওঠে আর বসে। ও আচ্ছা আচ্ছা। তো শায়ক, তোমার যে এরকম একজন গুরু আছে, কই আমাকে আগে বলনি তো? আরে আমি আর কি বলবো, আমি তো ভেবেছিলাম আজকে তোমাকে সারপ্রাইজ দেবো, আমার বন্ধুদের সাথে তোমাকে আলাপ করে দেবো, কিন্তু দেখো অভি তো এসেই শুরু করে দিল। আমি হলাম হিরো, বুঝলে রাই? আমার ইন্ট্রোডাকশন সবাই দিতে পারে না, তাই আমি আমারটা নিজেই দিলাম। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা, অভি হচ্ছে আমাদের হিরো, অভি হলো হিরো, বাকি সব জিরো জিরো। তা শায়ক, তুমিও কি ওই জিরোদের দলেই পড়ো নাকি? হ্যাঁ ধ্যাত, এই তোরা চুপ করবি। বলছি রাই, শোনো না, আমরা ওই সামনের দোকান থেকে চা খেয়ে আসি। চলো। হ্যাঁ শায়ক, তোর যা পকেটের অবস্থা, তুই চা বিস্কুট ছাড়া আর কিচ্ছু খাওয়াতে পারবি না। বলেছিলাম না করতে, আমার ইউএসটি ডাউন করবি নাকি? সত্যি তুই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই চল। চলো। এ ভাই হেভি তো। রাই, হ্যাঁ সর্দার পাড়ায় থাকে। পূজা, হ্যাঁ স্যার, আমি এখনই সর্দারপাড়া যাচ্ছি। এই গাড়ি বের করো। আজ
আচ্ছা, শায়কের সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? ছিল মানে? আছে। শায়ক আমার খুব ভালো বন্ধু। শুধু বন্ধু নাকি? আমরা বিয়ে করব ঠিক করেছিলাম। দুই বাড়িতে আমাদের সম্পর্কটা মেনেও নিয়েছিল। শায়ক এখন কোথায়? জানি না, ফোন করছি সুইচড অফ। আর কাকিমা বললেন যে, কাকিমা? শায়কের মা বললেন যে ও নাকি দুদিন ধরে বাড়িও ফেরেনি। দেখুন না, আমি পাগলের মতো ফোন করে যাচ্ছি কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছি না। আচ্ছা, শায়কের সঙ্গে আপনার কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ। কি নিয়ে? ওর এক বন্ধুকে নিয়ে। কিরকম ঝামেলা? দাদা দৌড়ে চা। হ্যাঁ রাই, বলছি শায়ক তোমাকে এর থেকে বেশি কিচ্ছু খাওয়াতে পারবে না। তার থেকে চলো না, তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে ডিনার করাই। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। শায়ক অলরেডি ক্ষমতা রাখে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনারটা করানো। আর ও যদি ক্ষমতা নাও রাখে তাহলে আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করিয়ে দেবো। তুমি এই নিয়ে বেশি মাথা ঘামিও না, কেমন? শায়ক, চলো না আমরা একটু ওদিকে আলাদা গিয়ে বসি। চলো। ভাই শায়ক, তোর সত্যি কপাল আছে। তুই তো একটা চাকরি করিস, তো এরকম একটা পকেটের অবস্থা নিয়ে রায়ের মতো এরকম একটা মাল পটালি কি করে? মুখ সামলে কথা বলবি? তোর সাহস হলো কি করে আমার কলারে হাত দেওয়ার? হ্যাঁ, তুই জানিস না আমি তোর কি করতে পারি? শোন, এসব ডায়লগ না অন্য কথা দিবি। আর যদি তোর গলা ধরেছি, এরপর যদি তোর মুখে এরকম কোনো কথা শুনি তাহলে মেয়েরে একেবারে পোস্টার বানিয়ে দেবো। আমি কিন্তু রায়ের জন্য সবকিছু করতে পারি। মাথায় রাখিস। এইসব ফালতু ছেলেদের সাথে ফালতু ঝামেলা করে কোনো লাভ নেই। চলো তুমি। এরপর যেন তোর মুখে এরকম কোনো নোংরা কথা না শুনি। করবি কি করবি? করবো বেকার ঝামেলা করে লাভ নেই। চলো চলো। রবি, তোর কি মাত্রা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? আরে শায়ক আমাদের ছোটবেলার বন্ধু, আর তুই বন্ধুর গার্লফ্রেন্ডকে মাল বলবি? ছাড় তো, তোর কাছ থেকে শুনতে হবে কি বলবো না বলবো। শায়ক শোনো না, বলছি এবার শুয়ে পড়ো। কালকে তোমার মর্নিং শিফট না? শুয়ে তো পড়বো, কিন্তু ঘুম কি আর আসবে? কেন ঘুম আসবে না কেন? যেদিন তোমাকে নিয়ে শোবো সেদিনই তো ঘুমটা আসবে, বুঝলেন ম্যাডাম? আবার তোমাকে কতবার বলেছি আমাকে এই ধরনের কথা বলবে না, আমি পছন্দ করি না। আর সম্পর্কের কিছুদিন যেতে না যেতে এইসব কি কথা গো? এই কারণেই বলি নোংরা বন্ধুগুলোর সাথে না মিশতে। তোমার ফ্রেন্ড সার্কেলটা তো দেখলাম। হ্যালো রাই, তুমি শোনো কথাটা। ছাড়ো, ঘুমানোর আগে মুডটাই অফ করে দিলে। রাখলাম। হ্যালো হ্যালো রাই, হ্যালো। যা কেটে দিল। এত রাতে আননোন নাম্বার থেকে কল। হ্যালো। হাই বিউটিফুল, আমি অভি বলছি। তুমি এত রাতে কি ব্যাপার? আসলে কি বলো তো, যতবার আমি ঘুমোতে যাচ্ছি না, তোমার ওই সুন্দর মুখটা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। জানো তো, একটু ঘুমোতে পারছি না আমি, তাই ভাবলাম তোমাকে একটু ফোন করে তোমার গলার আওয়াজটাই শুনি। অভি, এত রাতে না তোমার সাথে বাজে বকার মতো কোনো ইন্টারেস্ট আমার নেই। এখন আমার শায়কের সাথে কথা বলার সময় আমি রাখছি। এই শোনো শোনো শোনো, এত শায়ক শায়ক করে না কোনো লাভ নেই। শায়ক যা রোজগার করে না, তুমি ওকে বিয়ে করে কোনোদিনও খুশি থাকতে পারবে না। তার থেকে বড় তুমি আমাকে বিয়ে করো না, আমাদের ফ্যামিলি বিজনেস আছে, তোমার কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না। ইউ ইডিয়েট, তুমি কি বলছো তুমি জানো? তুমি নিজে বুঝতে পারছো তুমি কি বলছো? আমি শায়ককে সবসময় বলি তোমার মতো নোংরা ছেলের সাথে যেন না মেশে, আর সেই আমি কিনা তোমাকে বিয়ে করব। তোমাকে তুমি ভাবলে কি করে? আর তোমার কাছে অনেক টাকা থাকতেই পারে, হ্যাঁ মিস্টার অভি, কিন্তু সেই টাকা দিয়ে তুমি রাইকে কিনে ফেলবে, এটা তুমি হাওয়ায় হাওয়ায় স্বপ্ন দেখছো। দেখো না। আর নেক্সট টাইম
যদি তোমার ফোন থেকে আমার কাছে কোনো কল আসে তাহলে কোথায় কিভাবে হ্যারাসমেন্টের কেস করতে হয় আমিও দেখে নেব। ছোট লোক। যাক বাবা, শেষে ফোনটা তো করলে। যা রেগে মেগে তুমি ফোনটা কাটলে, আমার তো চিন্তায় রাতে ঘুমিয়ে আসতো না। এই শোনো, তোমাকে যদি আর কোনোদিনও দেখেছি না ওই নোংরা ছেলেগুলোর সাথে মিশতে, তাহলে তোমার একদিন কি আমার একদিন, হ্যাঁ আমি বলে দিলাম। আরে ঝামেলা তো হলো তোমার আর আমার মধ্যে, এখানে খামোখা বন্ধুরা আসছে কেন? ওরা তো তোমায় কিছু বলেনি। কে বলেছে? বলেনি? বলেছে বলেই তো বলছি। তোমার ফোনটা রাখার পর ওই অভি আমাকে এক্ষুনি কল করেছিল। ও তো খুব ভালো করেই জানে তোমার আমার মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা বিয়ে করব। তারপরেও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বলছে তুমি যা টাকা কামাও তাতে নাকি আমি তোমার সাথে সুখী থাকবো না, তাই আমি যেন ওকে বিয়ে করি। কি বলছোটা কি তুমি? অভি তোমাকে ফোন করে বিয়ের প্রস্তাব দিয়েছে? তা আমি কি মিথ্যে কথা বলছি নাকি? বিশ্বাস না হলে বলো, আমি কল রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, তুমি শুনে নাও। না 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 রাই, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে না। তুমি তাও আমাকে কল রেকর্ডিংটা পাঠাও। যখন আমি ওর সামনে থাকবো ওই কল রেকর্ডিংটা প্রমাণ স্বরূপ রেখে আমি ওকে জিজ্ঞেস করবো সবকিছু। একদম না সায়ক, তুমি ওর সাথে কোনো ঝামেলায় জড়াবে না। আর তাছাড়া আমি ওকে যা বলার বলে দিয়েছি। ওর গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে আর দ্বিতীয় দিনও আমাকে ডিস্টার্ব করবে না। ও তোমার দিকে হাত বাড়িয়েছে রাই, ওর হাত আমি ভেঙে দেবো। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে দেখে নেব। দেখুন কাকিমা, আমি আপনাকে বলে যাচ্ছি, অভি যদি নিজের এই নোংরা কাজগুলো বন্ধ না করে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু ওকে মেরে ফেলতে পারি, কারণ আমি রাইকে পাগলের মতো ভালোবাসি। আর ও যদি আমার আর রায়ের মধ্যে আসার চেষ্টা অবধি করে তাহলে ও আর বাঁচবে না। কথাটা ভালো করে ওকে বুঝিয়ে বলবেন। চলে সায়ক, সায়ক শোনো। সায়ক, তোমার কি দরকার ছিল বলো তো? অভিদের বাড়িতে গিয়ে ওর মাকে হুমকি দিয়ে আসার কোনো দরকার ছিল কি? এসব কি বলছো বলো তো তুমি? অভি জানে যে তোমার সাথে আমার সম্পর্কটা কি, আর এটা জানার পরেও ও তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আর এসব শোনার পরে আমি চুপ করে থাকবো? সরি, কিন্তু এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। সেদিন বাড়িতে শুধুমাত্র ওর মা ছিল বলে আমি কিচ্ছু বলিনি, অল্পের ওপর ছেড়েছি। যদি অভি থাকতো না, আমি ওকে পিটিয়ে লম্বা করতাম। দেখেছো তো, দেখো ওই গুন্ডাটার সাথে মিশে মিশে তোমার ভিতরেও কিরকম গুন্ডামিটা ভরে গেছে। দেখো, এসব ছাড়তে হবে কিন্তু, হ্যাঁ সায়ক, নাহলে আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব হবে না। এসব এসব তুমি কি বলছো রাই? আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার জন্য নিজেকে ঠিক চেঞ্জ করে ফেলবো। কথা দিলাম। খুশি তো? প্রমিস? প্রমিস। এই সায়ক, তুই আমার বাড়ি গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম। কেন, কি করবি? তুই আমার বাড়িতে গিয়ে আমার মাকে হুমকি দিয়ে এসছিস? এত বড় সাহস তোর হলো কি করে? এই শোন, তোর মাকে আমি সেই ছোট্টবেলা থেকে কাকিমা বলে ডাকি, সম্মান করি। আমি তোর মতো এত অশিক্ষিত নই রে, যে কোনো সম্পর্কে সম্মানটুকু রাখতে জানবো না। তুই যেমন বন্ধুত্বের সম্পর্কে সম্মানটুকু রাখতে পারলি না, সেরকম কি তুই আমাকেও মনে করিস নাকি? আমি সত্যি খুব খারাপ ছেলে রে সায়ক, তুই আমাকে কোনোদিনও ক্ষমা করিস না। আমি যা জঘন্য কাজটা করেছি এই জন্য আমার মা বাবা পরিবারের সবাই লজ্জিত। আমার পারিবারিক শিক্ষার দিকে আঙুল উঠছে। আমার মতো কুলাঙ্গার সন্তানের মরে যাওয়া উচিত। আজ মা আমাকে থাপ্পড় মেরেছে, টেনে এক থাপ্পড় মেরেছে ভাই। এই শোন, তোর সব মেগা সিরিয়ালের মেলোর জামা না আমার সামনে একদম করবি, কোনো লাভ হবে না, বেকার। না রে ভাই, আমি কোনো ড্রামা করছি না। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারার মতো যে জঘন্য অপরাধ করেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, প্লিজ ক্ষমা করে দিস। এদিকে ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। বাদ দে ওসব, এরপর যেন তোকে এরকম কিছু করতে না দেখি আমি। ভুলে যে সব, আমরা যেমন বন্ধু ছিলাম এবারেও তেমন বন্ধু থাকবো।
অভি ক্ষমা চাওয়ার পর সায়ক আর অভির মধ্যে সবকিছু মিটমাটি হয়ে গেছিল। আচ্ছা, আমার যদি প্রয়োজন হয় আমি কিন্তু আপনাকে থানায় ডেকে পাঠাবো। আর যতদিন এই কেসটার ইনভেস্টিগেশন চলছে আপনি এই শহর ছেড়ে কোথাও যাবেন না। ম্যাডাম, সায়ককে খুঁজে পাওয়া যাবে তো? চেষ্টা করব, চলো। রায়, হ্যাঁ, শুধুমাত্র রায়ের জন্যই সায়ক আর অভির সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটেছিল। যদিও অভি ক্ষমা চেয়ে নেওয়াতে পরে সবটা মিটমাট হয়ে যায়, কিন্তু একটা প্রশ্ন আমাদের কাছে বারবার ফিরে আসছিল, তাহলে সায়ক মণ্ডল গেল কোথায়? আর তার জন্য সায়কের দুই বন্ধুকে আরো জেরা করার দরকার ছিল। সায়ক কোথায়? আমি জানি না ম্যাডাম। সত্যি কথাটা বল। আমি জানি না ম্যাডাম। বলবি নাকি এখানে খতম করে দেব? লাগবে ম্যাডাম, বলছি মারবেন না। ম্যাডাম, সায়ক আর নেই ম্যাডাম। নেই মানে? আমরা ওকে মেরে ফেলেছি ম্যাডাম। কি? হ্যাঁ ম্যাডাম, আমরা ওকে খুন করেছি। মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা ওর কাছ থেকে ধার চেয়েছিলাম, কিন্তু ও দিতে রাজি হয়নি। জানেন, ওর সব বিপদে আপদে আমি ওকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। একটা টাকা ওর কাছ থেকে আমি ফেরত চাইনি, কিন্তু আজ আমার যখন 5,000 টাকা প্রয়োজন হলো, পেমেন্টটা দিতে রাজি হলো না। সবাই মদ খেয়ে নেশা করেছিলাম, তাই রাগের মাথায় দিয়েছি ওকে, শেষ করে দিয়েছি। ডেড বডিটা কোথায়? ওর ডেড বডিটা আমরা একটা জঙ্গলে ফেলে দিয়েছি ম্যাডাম। স্যার, সায়ক মণ্ডলের মার্ডার কেসে অভি আর রনির 14 দিনের জেল কাস্টাডি হয়েছে। বাহ, ভেরি গুড। আর এই পোস্টমর্টেম রিপোর্টটাও চলে এসেছে, আপনি একবার দেখে নিন। অবশ্যই। তোমার কি মনে হয় পূজা, এই খুনের মোটিভটা কি? মানে অভি আর রনি সায়ককে খুনটা করলো কেন? স্যার, বন্ধুরা নেশার ঘরে ছিল, সেখান থেকে টাকা পয়সা নিয়ে অশান্তি হয়, আর তারপরে খুন। তুমি এই রিপোর্টটা ভালো করে দেখেছো? হ্যাঁ স্যার। কি মনে হয় তোমার, সামান্য 5,000 টাকার জন্য দুই বন্ধু সায়ককে মেরে দিল? মানে? রিপোর্টে লেখা আছে প্রথমে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়, তারপর গলার নলিটা কেটে দেওয়া হয় এবং তারপর মুখটাকে পুড়িয়ে দেওয়া হয়। সামান্য 5,000 টাকার জন্য মানুষের মধ্যে এত আক্রোশ, এত হিংস্রতা আসতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করো পূজা। এই খুনটাকে যদি বন্ধুদের মধ্যে নেশার ঘরে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি করার রেজাল্ট হিসাবে এস্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু অপরাধের মাত্রা অনেকটা কমে যাবে। হ্যাঁ স্যার, আইনত তো ওদের শাস্তি কম হবে, কারণ নেশার ঘরে যে কোনো অপরাধী কিন্তু আইনের চোখে অনেকটা লঘু হয়ে যায়। রাইট। আর এই জন্য এই কেসটাকে আমার খুব একটা সহজ সরল বলে মনে হচ্ছে না পূজা। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওরা জেরার সময় ওদের একটা বন্ধুর কথা বলেছিল না? হ্যাঁ স্যার, ওই পিন্টু কিন্তু সেদিন বার্থডে পার্টিতে প্রেজেন্ট ছিল স্যার। ইয়েস, পিন্টু। ওই পিন্টুকে সিনে আনার ব্যবস্থা করো, যেখানেই পাবে ওকে তুলে নিয়ে এসো। ইটস মাই অর্ডার। ওকে স্যার। কি হচ্ছে কি? চল। আরে কি করছেন আপনারা? থানায় গিয়ে টের পাবি, চল। আরে কি হচ্ছে, এটা কি? কিরে, ভয়ে ঠকঠক করে কাঁপছিস কেন? আমাকে ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম, কাল সকালে আমার অফিস আছে, যদি অফিসের লোক একবার জানতে পারে তাহলে ম্যাডাম আমার চাকরিটা চলে যাবে। তোকে কি করে ছাড়বো বলতো? তুই তো এই গল্পের আসল হিরো। ম্যাডাম, আপনি কি বলছেন আমি একদমই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তোর দুই বন্ধু অভি আর রনি কি বলেছে জানিস? সেদিন বার্থডে পার্টির দিন নাকি তুই সবাইকে মদ খাইয়েছিলি,
আর তারপর যখন ওরা নেশার ঘরে বুধ হয়ে যায় তখন সবার মধ্যে 5,000 টাকা নিয়ে ঝগড়া অশান্তি লাগিয়েছিলি। মিথ্যে, ডাহা মিথ্যে কথা বলছে ম্যাডাম। ওরা আমাকে ফাঁসাচ্ছে। অভি কিন্তু খুব ডেঞ্জারাস ছেলে ম্যাডাম। ও যখন বুঝতে পারছে ও নিজে ডুবছে তখন আমার নাম নিচ্ছে। তাই নাকি? ম্যাডাম অভি সে করে সায়ককে বেশি বেশি করে বিয়ার খাওয়াচ্ছিল যাতে ওর তাড়াতাড়ি নেশা হয়। অভির ওই 1-2 বোতল বিয়ারে কিচ্ছু হয় না ম্যাডাম। ও অনেক মদ খেতে পারে। আর সেদিন রাত্রে ওর নেশাও হয়নি। তার মানে অভি যে বলল যে সায়কের সঙ্গে টাকা নিয়ে অশান্তি হয়েছিল সেটা ভুল? হ্যাঁ ভুল। ও মিথ্যে কথা বলছে। অভি অনেক বড় মাপের খেলোয়াড় ম্যাডাম। ওইটুকানি বিয়ারে ওর নেশা হওয়ার কথাই নয়। শোন পিন্টু, তুই যদি আমাদের সত্যি কথা বলিস তাহলে আমি তোকে রাজসাক্ষী বানিয়ে দেব, কিন্তু মিথ্যে কথা বলে যদি বিভ্রান্ত করিস তাহলে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না, উল্টে তোকে জেলের ঘানি টানতে হবে। আর বাকি রইল তোর 2 বন্ধু অভি আর রনি। তো ওদের মতো ক্রিমিনালের কাছ থেকে কি করে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এবার তুই ভেবে দেখ আমাদের সাহায্য করবি কি না। সত্যি কথা বললে ছেড়ে দেবেন ম্যাডাম? হ্যাঁ সেটাই তো বলছি। বলবো, সব সত্যি কথা বলবো। ওরা আমায় বেফালতু ফাঁসাচ্ছে ম্যাডাম। আমি ওদের আর সাথ দেবো না ম্যাডাম। বল। এটা নেশার ঘরে টাকার জন্য ঝামেলার জেরে খুন নয় ম্যাডাম। তাহলে? অভি এই খুনটা খুব ঠান্ডা মাথায় করেছে ম্যাডাম। কেন? রাইয়ের জন্য। কি? তার মানে তুই যা বললি তার এটাই মানে দাঁড়ায় যে অভি, রাই আর সায়কের মধ্যে ত্রিকোণ প্রেমের চক্কর ছিল? চক্কর কিনা জানি না ম্যাডাম, কিন্তু অভি রায়ের ওপরে কুনজর ছিল। আর ও এটা সহ্য করতে পারতো না যে রাই সায়কের গার্লফ্রেন্ড। আর ও একদিন ফোন করে রাইকে এই কথাটাও বলেছিল ম্যাডাম। আচ্ছা। জন্মদিনের রাতে সায়ক আসার আগে অভি আমাদের ডেকে বলে, এতে 50,000 ক্যাশ অ্যাডভান্স দেওয়া আছে, এই নে। 50,000? কাজ শেষ হয়ে গেলে তোরা আরো 50,000 করে পাবি। কিন্তু কাজটা কি? আমার এই বার্থডে পার্টির দিনে আমি সায়ককে একটা উচিত শিক্ষা দিতে চাই। তুই আবার সায়কের পেছনে পড়েছিস? শোন পিন্টু আর রনি, তোরা খুব ভালো করেই জানিস আমার ক্ষমতা কতখানি। আমি চাইলেই না আমার এক ইশারা সায়কের ইশারা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আমি শুধু জানতে চাই তোরা আমার সাথে আছিস কি না। দেখ, সায়ক আমাদের খুব ভালো বন্ধু, কিন্তু টাকার চেয়ে ভালো বন্ধু কেউ হতে পারে না। তাই আমি তোর দলে। একদম ঠিক বলেছিস রনি, আমিও তোর সাথেই আছি অভি। পিন্টু, এটা তুই ঠিক করলি না। তোকে বারবার বারণ করেছিলাম, যাই হয়ে যাক না কেন রায়ের নাম যেন সামনে না আসে। এটা তুই ঠিক করলি না। একবার জেল থেকে বেরোতে দে, তোকে আমি জানে মেরে দেবো। এটা থানা, এখানে আমি কথা বলি। আর ওকে চমকাচ্ছিস কেন? হিরোগিরি পার করে দেব। শোন, সেদিন রাতে কি হয়েছিল সব সত্যি কথা বল। বলবি? বলবি না বরফের উপর শুয়ে পেটাবো? বলবি? বলছি বলছি বলছি। সায়ক, বল ভাই, তোরা? তোর সাথে আমার কিছু পুরনো হিসাব বাকি আছে। হিসেব? হিসেব তো কিছু বাকি নেই, সব তো মিটে গেছে। আবে চুপ! কি বলেছিলিস? হ্যাঁ, রায়ের দিকে তাকালে তুই আমাকে জানে মেরে দিবি? হ্যাঁ? আরে ভাই ছাড় না ওসব। কেন আজকের দিনে তোরা? ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। মার না, মার। তোর সামনে দাঁড়িয়ে আছি তো, মার দেখি। আবে শোন, তুই আমার না কিচ্ছু করতে পারবি না। তোকে মেরে রাইকে আমি ঘরের বউ বানাবো, বুঝলি? ভাই ধর ওকে। ছাড় আমাকে, ছাড়।
কি করছিস তোরা? ছাড়। কিরে ভাই, মরে গেল নাকি? মরেনি, এইবার মরবে। রনি, গাড়ির ডিকি থেকে পেট্রোলটা নিয়ে আয়। এনে ভাই পেট্রোল। আমার সাথে পাঙ্গা নিলে এইরকমই হয় রে সায়ক, তুই সেটা বুঝতে পারলি না। ভাইকে বিয়ে করে আমি আমার ঘরের বউ বানাবো। বাহ, এই না হলে বন্ধুত্ব? তোরা নাকি ছোটবেলার বন্ধু, একটা মেয়ের জন্য তোরা একজনের জীবন নিয়ে নিলি। অভি, তুই যে অপরাধ করেছিস না, তার কোনো ক্ষমা হয় না। আর তোরা তোরা তো আটকাতে পারতিস। তোরা 1 লাখ টাকার জন্য নিজেদের বিকিয়ে দিলি। ছি! তোদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, তার ব্যবস্থা পুলিশ করবে। দেখলেন তো কি ভয়ঙ্কর ঘটনা। শুধুমাত্র লালসা আর কামনার জন্য একজন বন্ধু আরেকজন বন্ধুর জীবন কেড়ে নিল। একটা মায়ের কোল খালি হয়ে গেল। একজন প্রেমিকার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এরপরও বলবেন ওরা মানুষ না, ওরা অপরাধী। আর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের কোনো রেয়াত নয়। আমাদের লড়াই জারি ছিল, জারি আছে, ভবিষ্যতেও জারি থাকবে। তাই সাবধান হও বাংলা।